জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচই নেই মুস্তাফিজ। তাহলে আইপিএলের জন্য তার ছাড়পত্রের মেয়াদ কেন বাড়ানো হলো না? তবে কি এখানে আছে অন্য কোনো রহস্য? অবশেষে সেই কারণটি জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। গত 28 এপ্রিল রোববার জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এতে 18 মাস পর দলে ফিরছেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামকে। আর টি-20 দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে প্রথম 3 ম্যাচের দলে রাখা হয়নি। পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন জাতীয় দলের সর্বশেষ খেলেছিলেন 2022 সালের অক্টোবরে টি-20 বিশ্বকাপের আগে। এরপর চোটে পুনর্বাসন ও মাঠে ফেরা মিলিয়ে দীর্ঘ সময় লেগেছে তার। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের ওপেনার পারভেজ দেশের হয়ে একমাত্র টি-20 ম্যাচটি খেলেছিলেন 2022 সালের জিম্বাবুয়ে সফরে। আর আফিফ ও তানভীর সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজে দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ। চোটের কারণে নেই সৌম্য সরকার ও আলিস আল ইসলাম। সাকিব মুস্তাফিজকে না রাখার ব্যাখ্যায় নির্বাচক হান্নান সরকার বলেছেন, সাকিব 30 এপ্রিল দেশে আসবে। দেশে আসার পর সে ঢাকার প্রিমিয়ার লিগে 2টি ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মনে করেছি যে সেটা ভালো হতে পারে। টি-20 ক্রিকেটের জন্য প্রস্তুতির যে সময়টা দরকার অনেক সময় সেটা থাকে না। 50 ওভারের ম্যাচে সে সময়টা থাকে। ব্যাটিং বোলিংয়ে সে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে, তাই তাকে প্রথম 3টি ম্যাচের দলে রাখেনি। মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার পেছনে আইপিএলের চেন্নাই হয়ে টানা খেলার মধ্যে থাকার বিষয়টি তুলে ধরে হান্নান সরকার বলেন, সে লম্বা সময় খেলার মধ্যে আছে। বিপিএলে খেলছে, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ওয়ানডে সিরিজে খেলেছে, এখন আইপিএল খেলছে। লম্বা সময়ে খেলার মধ্যে থাকায় রিকাভারির ব্যাপার আছে, সেটি মানসিক ও শারীরিক দুটি দিকেই। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, সে যে কোনো একটা পর্যায়ে রিকাভারির জন্য সময় চাচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম ভাগেই সেটা দেব, তাকে হয়তো পরের 2টি ম্যাচে রাখতে পারি। মুস্তাফিজের সাথে কথা বলিয়ে আমরা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছি। সাকিব ও মুস্তাফিজ না থাকায় দলে ফেরানো হয়েছে আফিফ ও সাইফুদ্দিনকে। এ বিষয়ে হান্নানের ব্যাখ্যা, সাইফুদ্দিনকে অলরাউন্ডার হিসেবে চিন্তা করি। জিম্বাবুয়ে সিরিজে তাকে খেলানোর চিন্তা আছে, আশা করছি সে ভালো করবে। সাকিব যেহেতু প্রথম 3 ম্যাচের দলে নেই, তাই আমরা আফিফকে দলে রেখেছি। বাঁহাতি ওপেনার তানজিদ ও পারভেজকে সুযোগ দেওয়ার ব্যাপারে নির্বাচকের যুক্তি, 3 ওপেনারের মধ্যে তানজিদ তামিমের এখনো অভিষেক হয়নি। আমরা তাকে সম্ভাবনাময় মনে করছি, তার মধ্যে সেই সামর্থ্য আছে। পারভেজ ইমন একটি টি-20 খেলেছে, সেই ইমনকেও আমরা দলে রেখেছি। সৌম্য এখনো সম্পূর্ণ ফিট হয়নি, তাই 3 ম্যাচের দলে রাখা হয়নি। পরের অবস্থাটা আমরা মেডিকেল বিভাগ থেকে জানতে পারবো। উল্লেখ্য, 5 ম্যাচের সিরিজের প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, পরে 2টি ঢাকায়। প্রথম টি-20 অনুষ্ঠিত হবে 3 মে। প্রথম 3 ম্যাচের বাংলাদেশ স্কোয়াড হল নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, ধ্রুব ও মোহাম্মদ সাইফুদ্দিন।